أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনার খুশি না বেজা জোরে বলুন খুশি জোরে তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর দিকে খেয়াল রাখবেন তো নাকি ইনশাআল্লাহ এই যে কোরআনের পাখি আমি আগেও বলেছি ফের বলছি দেখুন অত সহজ না এর বাবার কাছে এই গ্রামের ভেতরে আল্লাহ অফুরন্ত রহমত বর্ষণ করেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইজান এসেছেন বিদায় নেবো আমি তার আগে একটু ছোট্ট করে দোয়া করে বিদায় নেব ইনশাআল্লাহ আমার ভাইজান এসেছেন সিলসিলার খেদমত বড় হাতিয়া আপনার চেনেন তো বলুন এটা খুশি না বেজা খুশি মাশাআল্লাহ তার মুখে অমূল্য বাণী আপনারা শুনবেন আমি গুনাহগার বিদায় নেব তার আগে বলে যায় ক্যানিং দরবার ইসালের সভাপতি বছর চৈত্র মাসের দ্বিতীয় সপ্তাহ শনিবার আপনারা আসবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটু বলুন ইনশাআল্লাহ মাশাআল্লাহ ছোট্ট করে দোয়া করে বিদায় নেব আল্লাহ আমিন ইলাহি তুবতু মিন কুল্লিল মাআসি ইলাহি তুবতু মিন কুল্লিল মাআসি ইলাহি তুবতু মিন কুল্লিল মাআসি বেখলাসে জানিল খলাসি আকসনিয়া দায়সা মুস্তাগিজনা بفضلك يوم ينقض من نواصي اللهم طهر قلبا غيرك ونور قلبي بنور معرفتك عبادا يا الله يا الله يا الله اللهم استرنا بصدرك الجميل আল্লাহ আমরা গুনাহগার তোমার কাছে আগার মাবো গোনার ভাঙা নিয়ে আপনার দরবারে হাত তুলেছি সর্বপ্রথম আমাদের সকলের তামাম জিন্দেগি গুনাহটা মাফ করে দিন আল্লাহ এর বিনিময় যা সওয়াব সর্বপ্রথম আকাই নামদার মুফাকারে মাওলানা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন দরবারে তা পৌঁছে দিন হুজুর আওলাদ আমাদের সাহাবায়ে সাহাবী হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের দরবারে তা পৌঁছে দেবেন আল্লাহ আয় আল্লাহ খাওয়াত করে সাবাব নবী সিদ্দিকী সুহাদা সালেহিন সমস্ত যার মাঝে পাকে সালামটা পৌঁছে দিন খাস করে দিয়েছি আমরা হাত দিচ্ছি অনেকে মা যারা অনেকে মা ভরা মা জনম দুঃখিনী যাদের ছিল জনমের মধ্যে চলে গেছে বাপ জান কোনোদিন ফিরে পাবে না নীরব নগর গহীন কবর অন্ধকার ঘর আজও পর্যন্ত খবর পেলাম না তারা কেমন আছে কি হালতে আছে তাদের প্রত্যেকের কবর আযাবকে মাফ করে দিয়ে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ আমাদের দোয়াটা তাদের জীবনে কাফারা হিসাবে কবুল করুন বাবা শেষ দোয়া চাই মত হয়ে যাবে চলে যাব মৃত্যুর সময় আমাদের হাতে মাহফিল খায়ের নসিব না করা পর্যন্ত আমাদের কাউকে যেন মওতটা নসিব করবেন না আল্লাহ কিয়ামতের দিন ময়দানে মাহশরে সূর্যটা মাথার উপরে চলে আসবে জমিনটা পুড়ে তামা হয়ে যাবে আর মাথার ঘেরগুলো টকবক টকবক করে ফুটবে পালাবার সুযোগ পাবো না আপনারা আগে ছায়াটা আমাদের সকলে নসিব করবেন আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 بركة لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। দিলগুলো দেন, নারে তাকবীর। নারে তাকবীর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এগুলো আপনাদের সামনে আমার হুজুরের নাম করে দিয়েছে মাওলানা মাহমুদ হামিদ সাহেব। আপনাদের সামনে আমরা শেয়ার করবে। আমরা যারা জীবনকে ঘোষণা করছি, বিভিন্ন জায়গায় আমরা ঘোষণা করছি, আমরা সকলে পাতা হাজির এসে সকলে বসে। আর মোটর সাইকেলের চাবি পাওয়া গেছে, কারণ যদি হয়ে থাকে মোটর সাইকেলের চাবি রেজিস্ট্রি কাছে দিয়ে যাবে। আসসালামু আলাইকুম। এই বাচ্চারা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من ذلك ولكن رسول الله وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على চেয়ারটা আমার কাছাকাছি এসো, চেয়ারটা কাছে এসো। আমি নিচে নামবো, তাও বলে হ্যালো। হ্যাঁ বলে কে? কই দাঁড়ান, আগে এসো বাবা, চেয়ারটা আগে এসো। এক বলছি তোমার চেয়ারটা নিয়ে আগে এসো, সামনে বসো, কাছে এসো। অনেক দিন কাছে আসে, কাছে আসে। কি বাবা কাছে আসে, চেয়ারটা নিয়ে আগে আসে। তিন চারজন আলাদা বসে আছে, এক জায়গায় বসি সবাই না, এখানে আসতে হচ্ছে এই খালিতে চলে আসে, কাদা ছিল। এসব আমার আগে এসো। এবার দেখেন সামনে দেখে খালি হচ্ছে, পরিবেশটা কত ভালো দেখাচ্ছে। দেখেন এত জলসা, রাস্তায় যাওয়া সে তুলনায় হ্যাঁ ইসলামিক জলসা করতে মেলা ছাড়িয়ে যাচ্ছে। সাকসারের মেলা পায় রাস্তায় যে গাড়ি নিয়ে আসা খুব কঠিন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এই বছর কিছু মানুষ বলে না দুনিয়া, এই বছর কত এক বছর উঠে এসো। এত অল্প বয়সটা কি কথা সহ্য, এত ভালো মাদ্রাসার ছেলে না, মাদ্রাসার ছেলে
কিরম তৈরি হয়েছে দেখি। সামনে এসো, চেয়ারটা নিয়ে এসো, সামনে এসো। কি বাবা, সবাই মিলে মন করে তকবীরটা বলে নারে তাকবীর। একটু আওয়াজ দেওয়া যাবে না? নারে তাকবীর। কাকে ডাকছি বাবা? কাকে ডাকলাম? আল্লাহকে। আল্লাহ বলেছেন জমিনে বসে যখন আমাকে ডাকবে, এই জমিন থেকে আসমান যত দূরত্ব এতটা নেকি তেমন আমায় আমাদের বসিয়ে এটা সবে বাড়াতের মাস, ঠিক কিনা? আজকে 13 তারিখে না, 14 তারিখ দিন গত রাত্রিতে সবে বাড়া। এটা হয়েছে 13 তারিখে না, 5টা রাত আছে। আল্লাহ পাক দরওয়াজা খুলে দেন যে সম্ভব ভালো দোয়া কবুল করে থাকে। সেজন্য আল্লাহ যারা কবরের মাইয়াতকে জাগিয়ে দেয় আর কবরবাসীর কবরের আযাবকে মাফ করে দেয়। আমাদের বাবা আমাদের মুরব্বিরা সকালবেলা ঘুম থেকে উঠেছে, জোর করে চোখে মুখে পানি দিয়ে বিছানা থেকে তুলে চোখে মুখে পানি দিয়ে জোর করে গালের মধ্যে দিয়ে ঠেসে ঠেসে খাই। আর না, নিরাপদে শুয়ে আছে, চাঁদ পাখির মতো দাঁড়িয়ে আছে, কিছু পাওয়ার আছে। কলেমা শরীফ, দরুদ শরীফ, তাসবিহ, তাহলিল, তেলাওয়াতে কোরআন, তওবা শরীফ, এগুলো নিয়ে আবার একটু হাত তুলে বসে দেব। এইটুকু পাওয়া ছাড়া কিছু পাওয়া, এইটুকু পাবে ছাড়া কিছু পাবে। সেজন্য ভালো করে মন খুলে তকবীরটা নারে তাকবীর, এই তকবীরটুকু পৌঁছাবে, এর সওয়াবটা পৌঁছাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বলে পড়ে ভক্তি শুনি। মাশারে মালিক তুমি আল্লাহ, বায়াতে মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, মওতের মালিক তুমি আল্লাহ। আল্লাহ ইলাহা আর জোরে মন খুলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লি আলা আলিহি মাশাআল্লাহ। ও বিজয় আমার সারা আরো পারে ফেরেশতা ওরে আসে দোলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা
لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحكيم ألم تر إلى الذين إذا قيل أنفسهم بل الله يزكي من يشاء ولا يظلمون فتيلا وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة معتاد الكرام علماء الكرام حساء الكرام حفظ الكرام مربيان الكرام সমবেত জিন্দাব পরিত্রাণ আল্লাহ ওয়ালা বাবাজিরা ভাইরা পর্দার আড়ালে পর্দা নিশিনা ভাবিকা বোনেরা জলসা আজমা বলো 12 তারিখ দিনগত রাত্রে নামাজ কালে আয়াত আল্লাহ পাকের দরবার শরীফে পবিত্র রহমান পাক কালামুল্লাহ শরীফ থেকে একটি টুকরা হাদিস মোবারক থেকে একটা টুকরা আছে সংক্ষেপভাবে আলোচনা করে দিয়ে গেল জলসা করে দুনিয়াদারি হিসেবে জলসা আজকের 10 তারিখে বহু জলসা কিন্তু এই যে মোবাইল আছে মোবাইলে জলসা হয় কি বল এই মোবাইলের জলসা আর এখানে বসে শুনছেন জলসা দুটো একটু কথা বল এখানে যে আপনি বসেছেন রাসূল বলেছেন আমার নামের মাহফিলে যারা বসবে তাদের নামে তাদের বাপ মা তাদের নানা নানি তাদের মাইনুদ্দিন কবরের আযাবের ওসিলায় মাফ হয়ে যাবে আপনি কে কত মাত্রা বাড়বে তো জান্নাত দেখবেন না কোন বংশের ছেলে কার ছেলে তাও দেখবেন না আল্লাহ এতটুকু দেখবেন আমার হাবিবের মাহফিলে বসেছে কিনা আল্লাহ রাসূল বলেছিলেন যে আমার নামের মজলিসে যারা শরীক হবে আমি নবী যেখানে থাকি না কেন আমার নেক নজর তাদের উপর নসিব হবে আল্লাহ পাক জানিয়েছিলেন হে মালায়েকা ফেরেশতারা আমার হাবিবের নামের মাহফিলে যারা বসে কালেমা শরীফ পড়বে ও মালায়েকারা তাদের নামে একটা গাছ বেহেশতের মধ্যে পুঁতে দাও তাদের নাম ওই গাছটা মোটা হবে ডাল হবে শাখা হবে শাখা হবে ওই গাছের পাতা হবে ওই গাছের পাতা থেকে করে দিয়ে মাশারে ময়দানে হিসাব নিকাশ হবে এক পাল্লা নেকি আর এক পাল্লা বলি নেকি পাল্লাটা নিচু হয়ে নেকি পাল্লাটা উঁচু হবে বলি পাল্লাটা ভারী হবে নিচু হয়ে যাবে সেদিন কাতানে কেউ নেকি নেবে না আল্লাহ পাকের হুকুম হবে দেখো আমি বান্দা বান্দীরা আমার হাবিবের পুরো মাহফিলে বসে কালেমা শরীফ পড়েছিল কি খাতা প্রতি আমি খুঁজে দেখবে না আল্লাহ পাক জানিয়ে দেবেন এ মালায়েকা ফেরেশতারা আমার এই বান্দা বান্দী হাবিবের মাহফিলে বসে কালেমা শরীফ পড়েছিল তার নামে যে গাছ ওই গাছের পাতা যে জিকির করেছিল ওই জিকিরের ওই সবটা নিয়ে নেকি আল্লাহ তুলে দাও আল্লাহ ফেরেশতারা তুলে দেবে আল্লাহ পাক নিয়ে দেয় আমার এই বান্দা আমার হাবিবের মাহফিলে বসে কালেমা শরীফ পড়া
তার গাছের সেই পাতার থেকে তার সবটা আমি আল্লাহ এই নেকি পাল্লায় দেওয়ার মানে আমি ভাই এটা বেকার। আমাদের ঘরে ছেলেমেয়েরা কিভাবে ছুটছে দেখেন বাজারে, ওরা কি মনে করছে একবার জলসায় যাবো, সময় দেব, একটু বসবো, মাথায় টুপি নেই অধিকাংশ, যারা মনে হচ্ছে কোন জায়গায় দখল করতে এসছে। বুঝলে, বাপ মা খুশি, ছেলে চলে গেছে কালিকাতলা জংশন, আমার ছেলে হেদায়েত, এমন হেদায়েত হয়েছে যে কটা ধাক্কা কোন জায়গায় মেরেছে সে আমাকে নেকি করতে এসে কোনো জায়গা পৌঁছে না। আল্লাহ পাক আপনাদের তকদিরটা বড় নসিবটা বড় সবে বরাতের নসিব, দিনী প্রতিষ্ঠা, বাচ্চারা মাথায় পাগড়ি দিল, কোরআনের হাফেজ নজরে দেখে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন রসুল জানাচ্ছে ওমরটা কোথায় কাটাস? আল্লাহ কালিকাতলা ওই কোরআনিয়া মাদ্রাসায় দস্তাবুদ্দি পাগড়ি দোয়াইতে শরীক হয়েছিলাম, ওখানে সময় কাটে। মাথায় পাগড়ি দেখেছো, তাজা নবী বলছেন যারা দেখেছে আমি রসুল কথা দিচ্ছি তাদের মাথায় তাজ করিয়ে বলা যাবে না। এর থেকে যারা বাজারে গেছে মাহরুম হলো কিনা বলবো, যে এই সুযোগটা এদের মিলেছে, এসেছে, গ্রহণ করতে পারে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা পাঁচ জবানে জানালেন, ও আমার উম্মাহ তোমরা জানিনা, যারা ছেলে মেয়ে বিবি বাচ্চা ঝি জামাই নাতি পোতা ব্যবসা বাণিজ্য কাজ কারবার ছেড়ে দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নামে মাফিয়া আগিয়ে গেল কদমের সিনায় হাজরাবাল্লাহু আলান্না, আমি নবী জানিয়ে দিলাম ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক কদমের সিনায় তামাম জাহান্নামের আগুনটা তার জন্য হারাম হয়ে যায়। জোরে বলা যাবে না, সবে বরাতে লাগবে দোয়া কবুল হবে। তিনটে রোজা আছে, ডাইভার হাওয়ারটা নিয়ে ফোন করে বলছে নামাজ নামাজ করে। আমাদের ছেলেরা জিজ্ঞেস করছে মেলা, আমাদের ছেলেরা জিজ্ঞেস করছে বল খেলা, বুঝতে পারছেন? পনেরো তারিখে রাত্রিতে আল্লাহ পাক দোয়া কবুলিয়াতের দরওয়াজা খুলে রেখে দেয়। তামাম ফেরেশতারা সাত তবক আসমানে ফেরেশতারা দাঁড়িয়ে থাকে। দুনিয়ার বান্দা বান্দীরা ইবাদত বান্দিগি করবে সেটাই দাঁড়িয়ে, এই সবটা উঠে একটা প্রথম আসমানের দরওয়াজা দিকে ফেরেশতারা হাত উঁচু করে দেখে, ওইটা উঠি প্রথম আসমান। আবার দ্বিতীয় আসমানে ফেরেশতারা হাত উঁচু করে দেখায় দ্বিতীয় আসমান, তৃতীয় আসমানে ফেরেশতারা হাত উঁচু করে দেখায় তৃতীয় আসমান। এই করতে করতে জমিনের ইবাদত বান্দিগি করা 15 তারিখে আমার আল্লাহ সাত তবক আসমান পর্যন্ত পৌঁছে দেয়। আড়াই হাজার জন শরীর আছে,
তিনটি রোজা আছে। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন সাবান চাঁদের তিনটি রোজা যারা রেখে দিবে তাদের পিছনে সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলা যাবে না? এ রোজাটা মেয়ে ছেলে না বেটা ছেলে? একটু কথা বল। নফল রোজাটা কাদের? শবে বরাত মাসের রোজাটা কাদের? বেটা ছেলে না মেয়ে ছেলে? কিন্তু রাগে কারা? হ্যাঁ, ফরজ রোজা রাখে না। গত বছরে 37% শতকরা রোজা যাচ্ছে ফরজ। আল্লাহর নবী জানালেন, ওরে আমার উম্মাতকারীরা, শবে বরাতের মাসে যারা রোজা রেখে দেবে, ওই রোজাদারকে যদি কোনো আমার উম্মাতকারীরা ইফতার করে খাওয়াতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম 70,000 উম্মতে মুহাম্মাদীকে দাওয়াত করে খাওয়ানোর যে সওয়াব হয়, ওই সওয়াবটা আপনাদের নামায়ে আমলে নসিব হয়ে যায়। জোরে বলুন না। একজনকে যদি ইফতার করে 70,000 উম্মতের করে খাওয়ালে সওয়াব হয়, তাহলে রোজার রোজা নবী আমার জানিয়ে দিয়েছিলেন। এই আমার সাহাবায়ে কেরামেরা, ও সাহাবা-সাহাবীরা, উম্মাতুল্লাহকারীরা, স্বামী স্ত্রী দুজনা মিলে এক বালিশের মাথা দেয়, স্বামী স্ত্রী দুজনা মিলে এক বিছানার শুয়ে থাকে, স্বামী স্ত্রী দুজনা মিলে এক চাদর ঢাকা দাও। গুনাহগার গুনাহগারী যদি শুয়ে পড়ে, এদের মহব্বত ভালোবাসা একত্রিত হওয়ার কারণে আল্লাহ পাক দেখিয়ে দেবেন দুজনা এখন এক হয়ে গেছে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, বিছানায় শুয়ে পড়লে গুনাহগার গুনাহগারী ঘর থেকে যখন করবে, আমি আল্লাহ বেগুনাহ রাসূল বানিয়ে দিলাম। ও ভাইরা বাবাজিরা, আমার আপনার নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ওয়াজটা শুনেছিলেন। তালি দোয়া বেডশিটটা বিছিয়েছে, খেজুর গাছের চাপ জড়িয়ে জড়িয়ে একটা তাকিয়া বালিশ করে দিয়েছিলেন। ওই বিছানায় বসিয়ে শুয়ে পড়লেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও শুয়ে বড় খুশি হয়ে গেলেন। আখেরি জামানার নবী কিন্তু ইয়া বাদশাহ রাহমাতুল আলামিন, তিনি বলেন আমার স্বামী, আমি তার ছোট দিদি, আমাকে বড় পিয়ারা বলে মনে করেন, আমাকে ডাক জানিয়া আয়েশা তোমরা এ আমাদের লাল টুকটুকে দিদি কত সম্মত হয়ে ভালোবাসা দেখি আমাকে ডাক দেন। সেই স্বামীর সঙ্গে আমি আয়েশা শুয়ে পড়েছি, মনটা বড় ভালো, ঘুমিয়ে পড়েছে। গভীর রাতে দেখে বিছানাতে আল্লাহর নবী নাই। কোথায় গেল আমার রাসূল? কোন জায়গায় গেলেন? আমি আয়েশা অপেক্ষা আর কোন বিবিকে ভালো বেশি বাসে কিনা, এটা আমার জানার দরকার। ভাইরা বাবাজিরা, মা আয়েশা বিছানা ছেড়ে দিলেন, আস্তে 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 চলে যান। গিয়ে দেখলেন তারা চলে দেখেন মসজিদে নববীতে আমার আপনার নবী সিজদায় পড়ে কাঁদতেছেন। জয় বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা দেখে অবাক হয়ে গেলেন, আল্লাহর নবী দুটি পা মুড়ালে ধরে ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে পারে? আপনি কি পাপের কথা মনে করেছেন, না আপনার মায়ের কথা খেয়াল হয়েছে, না আপনার পরিবার কথা খেয়াল হয়েছে, না আপনার নানা নানি দাদা দাদির কথা খেয়াল হয়েছে? কিসের জন্য আপনি কাঁদতেছেন? আয়েশা রানীর বিছানাটা ছেড়ে দিয়ে মসজিদে নববীতে দেখো কান্না, চোখের পানি
আমি সিজদার জায়গা জমে গেছে। আল্লাহর নবী জবাব দিলেন, এ আমার বিবি আয়েশা, আমি তোমার কাছে শুয়েছিলাম, তুমি বড় খুশি হয়েছি, তাতে আমি বেশি খুশি নয়। কেন, কিসের জন্য? আজ কন্যা এটা জানা নাই, এটা সাবান চাঁদ, আজ 15 তারিখের রাত, এটা হলো সবে বরাতের রাত। এই রাতে আল্লাহ পাকের দরবার শরীফে নিঃসন্দেহভাবে দোয়া কবুল হয়ে যায়। জোরে বলা যাবে না, মুখ খুলে বলা যাবে না। অনেকে বলে কেন সবে বরাত রাত্রে এত জমা দেখাচ্ছে, এত জমায়েত কেন? আবার অনেকে কবর জিয়ারত করে না, কি গো, কবর জিয়ারত করে না? রাসূল বলছেন জুরুল কবর, কবর জিয়ারত। আয়েশা বলেছেন পৃথিবীর মধ্যে সব থেকে জ্ঞানী কে? আল্লাহ রাসূল বলেছিলেন যে কবর থেকে ভয় করে। জোরে বলুন, কবর থেকে। আপনি এখানে সিজদায় এত কাঁদতেছেন কিসের জন্য? কান্না করি নবী আমার জানিয়ে দিলেন, আজ যদি আমি তোমার ঘরে সারা রাত কাটিয়ে দিই, উম্মতে মুহাম্মাদিরা কাফের হয়ে যাবে, উম্মতে মুহাম্মাদিরা মুশরিক হয়ে যাবে, উম্মতে মুহাম্মাদিরা তারে খেয়াল করবে না, তারা মুখ ঘুরিয়ে বলবে আগে হলো ঘুমিয়ে না, আগে হলো সবে রাতে না, আগে হলো আজকে হলো আজকে তাই আমি আমার আয়েশা ত্যাগ করে দিয়ে আমি বিছানাটা ছেড়ে দিই, আমি আমার বিবিকে ছেড়ে দিই, মসজিদে নববীতে এসে সবে বরাতের নামাজ, লাইলাতুল বরাতের নামাজ সিজদায় পড়ে আমি আমার বাবা আমার উম্মত মুহাম্মাদিরা তাদের কথা বলে আমি একদিন সেই দায় করে গেলাম, ছেড়ে দাও ছেড়ে দাও, যাও 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 মদিনা শরীফের খেজুরের বাগানে যাও, এই জায়গায় দেখো একটি পরিদর্শন করো। এই কথা বলার পর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের বুকে পা ছেড়ে দিলেন, আস্তে আস্তে টুক 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 করে আগাচ্ছেন। মদিনা শরীফের খেজুর বাগানে গিয়ে দেখলেন হাজার 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 গাছ, আমার নবীর সমস্ত গাছ সিজদায় পড়ে আছে। মসজিদের সামনে বসলে বেশি নেকি না পিছনে বসলে বেশি? মসজিদে আমাদের শিক্ষা মসজিদ থেকে, এরা অনেক দূরে দাঁড়িয়ে আছে কিন্তু সামনেটা পুরো খালি। মসজিদ থেকে আমরা শিক্ষা নিচ্ছি। রাসূল বললেন আমার স্টেজের কাছাকাছি থাকলে তাদের দোয়াটা কবুল হয়ে যায়। দাদা হুজুর কেবলা বলেছিলেন মোজাদ্দেদ আল-হোসাইনি হুজুরের দাওয়াত থেকে দৈনন্দিন 5টা ফুরফুরা জমিনে পৌঁছায়। আমার ওই সিলসিলার জলসায় ওই জায়গা 5টা ওই স্টেজে পৌঁছে যায়, ওখান থেকে তাহলে এই সামনে বসলে দোয়া কবুল হয়, সামনে বসলে প্রেম শক্তিটা আল্লাহ বাড়িয়ে দেয়, সামনে বসলে ইবাদত বন্দী করতে বেশি ভালো লাগে, সামনে বসলে আমার ভবিষ্যতে আল্লাহ তাকে বিদায় নসিব করে থাকে, সামনে বসলে আল্লাহ তাকে মক্কা মদিনায় ওই জায়গায় হাজির করে থাকে। এই কথা বলার পর আমাদের ডাহারানি আমার এই বাবাজি মুবারক সন্তান ওই কথা শুনে প্রতিবারে যতবার জলসায় বেচারা মারা গেছে, সব টাকা নিয়ে বর্ষা গরিব মানুষ। কিছুদিন পরে এসে বলছে বাবা সে কিভাবে যাবো, আমার ছেলেরা কিছু টাকা পয়সা, আবার ওরা নিয়ে আসবে, তুমি জমা করো না, আমার একটু
ব্যবস্থা করুন, হজে চলে। তুই কি করে করি? কেন আপনি বলেছেন সামনে বসলে হজ কবুল হয়, সামনে বসে আমি খান। আল্লাহ, আমি গরিব মানুষ, জাল ফেলে খাই, আমার কপালে মধ্যে মদিনা জুটবে, আল্লাহ আমি যেতে পারবো না। আলিম যখন বলেছে তার কথা শুনে আমি সামনে এসেছি, আলিমের কথায় আমি এসেছি, আপনার কবুল করার দায়িত্বটা তোমার। সেজন্য বলি সামনের সিট গুলো খালি থাকবে, এই সামনের সিট গুলো খালি থাকবে, কি গো পূরণ করার মতো কেউ নেই? সামনে যে সিট গুলো খালি থাকবে, এত সুন্দর ব্যবস্থা করেছে, কাদা আছে বলে চেয়ারের ব্যবস্থা, হ্যাঁ মেনে নেওয়ার মতো সাফাত আছে, মানার মাধ্যম, মানার মতো সেবা, কি গো বাবা, হ্যাঁ উঠেছে কয়েকজন, কি সুন্দর আদবের আমল করছে দেখেন। আদবের আমল যাদের মধ্যে থাকবে, আল্লাহ রাসূল বলেছেন তারা জাহান্নামী হবে না, তারা জান্নাতি হবে। আল্লাহর সঙ্গে বেয়াদবি করা যাবে না, রসুলের সঙ্গে বেয়াদবি করা যাবে না, বাপ মার সঙ্গে বেয়াদবি করা যাবে না, হাক্কানি পীরের সঙ্গে বেয়াদবি করা যাবে না। এই ছেলেগুলো শুনে এসে পূরণ করছে, আল্লাহ এদের মধ্যে যদি কিছু নেকি কম থাকে এটাও তুমি পূরণ করে দিও। আল্লাহর কাছে মা আয়েশা তিনি লক্ষ্য করে দেখলেন সব খেজুর গাছ রসুলের মতো সিজদায় আছে। আবার দেখলেন ওতে জিন্ত গাছ কাঁদে, মরা মরা গাছ স্রোত কাঁদে, জ্যান্ত গাছ থেকে পানি ঝরে, মরা গাছ থেকেও পানি। আয়েশা দেখো অবাক হয়ে গেল। ভাইরা বাবা দিনা, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ পাখির আওয়াজ ছড়িয়ে ফেললেন, ও আল্লাহর নবী, ও দিন দুনিয়ার বাদশাহ, সোনার নবী, দয়ার নবী, আমি আপনার ছোট দিদি, আপনি বলেছেন মদিনা আর খেজুর বাগানটা পরিদর্শন করেন। আমি গিয়ে দেখলাম আপনি যেমন মসজিদের নববীতে সিজদায় আছেন, ওই রকম গাছগুলো সিজদায় আছে, কি মরা গাছ, কি জীবিত গাছ। দেখলাম ওই গাছ থেকে আপনার চোখ দিয়ে যেমন পানি ঝরে, ওই গাছগুলো দেখলাম তেমন পানি ঝরে। আল্লাহ রাসূল বললেন, বিবি আয়েশা, আমার পা দুটি ছেড়ে দাও, আমার একটু আগিয়ে চলে যাও, মদিনা দরিয়া আছে, যাও যাও, ওই দরিয়াটা পরিদর্শন করো। এ আমার বিবি আয়েশা, মদিনার যত দরিয়া আছে সমস্ত দরিয়ার পানিগুলো নিবা, একটা দরিয়ার পানি হলো মরণাক্ত পানি, একটা দরিয়ার পানি হলো পানি। তবে আমি জানি ওইটাকে তুমি পরিদর্শন করবে। মা আয়েশা এই কথা শুনে আস্তে আস্তে হাঁপিয়ে চলে যাও, যেতে যেতে দেখছেন সব দরিয়ার পানি লেখা, যে দরিয়ার পানিটা লবণাক্ত পানি, ওই দরিয়ার কাছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গিয়া হাজির হলেন। আল্লাহ পাকের এমন একটা ঝড়, এমন একটা তুফান, ওই ঝড় তুফানের পানিটা সিধা এসে পড়ে যায় মা আয়েশার মুখে পড়ে। আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বললেন এই দরিয়ার পানিটা লবণ পানি, আপনি বললেন নোনা পানি, আমি কিন্তু ওখানে পৌঁছাবার পর ওই দরিয়ার পানি যতবার ছিটা আমার মুখে পড়ে যায়, সেই পানিগুলো আমি লবণ করতে পেলাম না, বরং আমি পানিগুলো সমস্ত বৃষ্টি পেয়েছিলাম। জোরে বলা যাবে না? চোখের পানিটা নুন না মিষ্টি? চোখের পানি একটু কথা বল, আমাদের চোখের পানিটা নুন না মিষ্টি? কথা বলা,
পানি যদি বার হওয়া শুরু হয়, পানি উঠতে পারবে না। বুঝলেন? কবরের আগুনটা দাউ 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 করে জ্বলে। কুয়ার পানি, টিউবওয়েলের পানি, পুকুরের পানি, দরিয়ার পানি দিলে কবরের আগুন নিভবে না। রসবা থানার চণ্ডীপুর গ্রামে কবরে আগুন ধরেছে, চোখে দেখেছি। অনেক কিছু ঘটনা অনেক জায়গায় দেখেছি। 40 বছরের ভিতরে এই চর্চা করছি, 40 বছর তো, এর ভিতরে অনেক জায়গায় অনেক কিছু নজরে দেখেছি, পেয়েছি। এখন দিল্লি, বোম্বে, কেরালা, আসাম, ওটা পশ্চিমবাংলার যত জেলা আছে, কম বেশি জেলা, কিছু তো কিছু ঘটেছে। এখানে জলসায় এসেছিলাম, তখন ঘাটটা ছিল মাটি। আমি, মৌলানা আহমদুল্লাহ শাহ, ইলিয়াস স্যার, তিনজন এসে জলসা করছি। মাটির ঘাটটা পরিবর্তন হয়েছে তো আমার, যে রসুল পাকের ঘরটা দেখেছিলাম মাটি, ছাদটা দেখেছিলাম মাটি, ছাদটাও মাটি। ঘরের গায়ে মোনা ধরলে যেমন হয়, ওই হাত দিয়েছি, মাটি ঝরঝর করে ঝরে গেল। ওই হাতটা নিয়ে যখন নাকের কাছে ধরেছিলাম, আমার নবী পাকের চেহারা আমাকে টাটকা খুশবু দিয়েছিলাম। ঝরে পড়া যাবে না, মানে গিয়ে সুবহানাল্লাহ বলবেন, ঝরে পড়া যাবে না। এই সুবহানাল্লাহ বললে এর ফজিলত রাসূল বলছেন, যারা সুবহানাল্লাহ আমার মাহফিলে বলবে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে একটা ঘোড়া দেবে, সেই ঘোড়ার পিঠে আল্লাহ ফেরেশতা তাকে উঠিয়ে দেবে, ওই ঘোড়াটা চালিয়ে দেবে, আল্লাহ জান্নাতে 500 বছর ঘোড়াটা ছুটতে থাকবে। আপনি ছুটবেন 500 বছর জান্নাতে, জান্নাতে। বলেন, কুয়ার পানি, টিউবওয়েলের পানি, দরিয়ার পানি, জমজমের পানি, জান্নাতের পানি কবরে দিলে কবরের আগুনটা নিভবে না। কিসে নিভবে? লা ইয়াজুন নার ওয়া মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউলাল্লাহু ফিদ্দার। আল্লাহ নবী বললেন, বাপের পাতা মায়ের পাতা মনে করে, ছেলের পাতা মেয়ের পাতা বিবির পাতা, নানা নানি দাদা দাদির পাতা, ভাইয়ের পাতা বোনের পাতা, ফুফুর পাতা খালার পাতা, চাচা চাচির পাতা, মায়ের মুখের পাতা, কবরের পাতা, জাহান্নামের পাতা, জাহান্নামের আগুনের পাতা যদি মনে করে না, কবরের আযাবের কেমন দেখছে না, ওই উম্মাহ যখন কাঁদবে, লা ইয়াজিদুন নার ওয়া মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউলাল্লাহু ফিদ্দার। আল্লাহ নবী বললেন, ওই ব্যক্তির চোখের পানিটা জমিনে পড়া রাখে, আল্লাহ পাক এই ব্যক্তির আত্মসমর্পণ করবে, কবরের আগুন ঠান্ডা করে দেবে। জোরে বলা যাবে না? 5 মিনিট মাথা নিচ করে চোখ বন্ধ করে দেখো, যে কোলে পড়েছিল সে কথা, পিছনের খবরটা একবার খেয়াল করো, যে কি কষ্টে ছিলাম। অধিকাংশ মানুষের ঘরের ঘর ছিল না বাবা, যে পানি হলে আবার পানি বন্ধ হয়ে গেলে ঘরে চালের পানি টক টক করে, চা যেমন লাল, তার থেকে বেশি লাল পানি করত। ঠিক বলছি না? সেই যুগে শাড়ি তুলে খেত, কচুর ডাটা খেত, ওলের ডাটা খেত, সামলা কেউ বলে না, এটাও তুলে খেত, মাইলোর আটা, ভুট্টার আটা ক্ষীর করে খেত। কি ভুল বলছি নাকি? এদিনটা আল্লাহ পাল্টে দিয়েছে না দেন? কথা বলছেন। রোজার সময় চাল এবং ছোলা একসঙ্গে ফাইল করে খাওয়া হয়। আমি ছোট হুজুর কেবলার ঘরে রমজান মাসে গিয়েছিলাম, ছেলেদের নিয়ে ডেকে বসেছে, দেখি চাল আর ছোলা একসঙ্গে ফাইল।
হুজুর বলছে বাবা খুব অবস্থা খারাপ। ইতিমধ্যে একটা মুরব্বী আসছে গালের পাশ থেকে নাম ঝরে ঝরে, তাকে ডেকে নিয়ে হুজুর পাশে বসে ভাইসা হুজুরটা দেখে দেন কিরকম নাকশের কামাই। এই, তোমার বাপের যদি এইরকম নাকের পাশ থেকে পুঁজ আসে, হুজুর বলছে, তোমার বাপের নাকের পাশ থেকে যদি পুঁজ আসে সরিয়ে দেবে নাকি? ভীম কালে বল কথা বলেন। আমি যখন উত্তরপ্রদেশে পড়ি, হাফেজ জামিল রহমাতুল্লাহ থানভী রহমাতুল্লাহ মাজারে মাঝখানে জিকিরের মজলিস করেছিলেন হযরত জাকারিয়া রহমাতুল্লাহ। গোল টুপি গোল জামা, জিকিরের মজলিস যেমন জিকির আমাদের দেশে হয় এইরকম জিকির। হুজুর চলে যাবেন মদিনা শরীফ, জয়ী একের পর এক সব মুরিদ হুজুরের কাছে গিয়ে আমরা মুরিদ হওয়ার জন্য তৈরি। হুজুর বলছেন কাহাকে रहने वाले? কলকাতা কে। কোথায় বাড়ি জিজ্ঞাসা করছে। হুজুর বললেন मगरब बंगाल के अंदर एक शख्स है जिनका नाम है अबू बकर सिद्दीक। लोग जमाना के मुजद्दिद हैं, उनका मेजर साहिब हयात में है। मैं जाकर मेरा नाम लेकर सबूत लेते उठा जो বলা যাবে এবং খুলে বলা যাবে না। আমরা ফারাক করছি, ওটা কি বলে আলে হাদিস, এটা কি আদান গেছে, ওটা কি বেরেলি, এটা কি তবলি, ওটা কি নাজারিয়া, এটা কি নাজিয়া, ওটা কি মোসাফা, এটা কি 22 রশি, ওটা কি 8 রশি, ওটা কি চৈতে মাস, এটা কি বাউরি মাস। দলের তো শেষ নেই। রাসূলুল্লাহ তো বলেছেন দল হবে কটা বাবা, কটা হবে কথা বলছেন 73টা। বাতিল হবে কটা কথা বলছেন না, আসল হবে কটা? তা দল তো হবে, হচ্ছে না। ঘড়িবি কলাপি, ঘড়িবি কলাপি কদুবি, কত বি জানে ভাঙড়ের বুকে যান, সদর বি পীরের শেষ। বাংলাদেশের মুখে গিয়ে দেখলাম সাংঘাতিক গাঁদা খাচ্ছে, জেকের করছে। আবার জেকের করতে করতে লাম মেরে স্টেজে আসছে, এখান থেকে লাম মেরে গিয়ে আবার বাঁশ ধরেছে, বাঁশের উপর থেকে জেকের করতে লাম মেরে মেয়েদের ঠিক নেই। আমরা গাঁদা বলি, ওরা ভান ভান খেলে। প্রকৃতপক্ষে যে ছেলেটা বল খেলা করে, ওই এখানে থেকে বলটা এই ব্যাগে থেকে নিয়ে এখান থেকে পায়ে করে নিয়ে ওই গোলেকে মারবে না কারো পায়ে তুলে দেবে। যে প্রকৃত খেলোয়াড়, কথা বুঝতে পারছেন না? যে পায়ে তুলে দেয় ওই দিয়ে আসল খেলোয়াড়, না যে বল নিজে নিয়ে সবার কাছে পেরিয়ে নিয়ে ওখানটা গোলে দিতে যায় ওই দিয়ে আসল? কোনটা কে আসল? যে পায়ে তুলে দেয়। তাহলে উনি জাকারিয়া রহমাতুল্লাহ তো পীর, উনি কি করলেন? ধো করে পাঠিয়ে দিলেন, যাও পশ্চিম বাংলা মেজুল্লা আছে, হাক্কানি পীর বলা যাবে না, চুপ করে আছে। কথা বলেন। ফুরফুরা ওয়ালারা 5 ওয়াক্ত পড়ে, তবলিগ ওয়ালারা 6 ওয়াক্ত পড়ে নাকি? এরা কত ওয়াক্ত পড়ে? হ্যাঁ, আমরা 30টা রোজা রাখি, তবলিগ ওয়ালারা 29টা রাখি। কটা? আমরা ভাগাভাগি করে বলছি, বুঝতে পারছেন? আমরা ভাগাভাগি করে বলছি, হালকা করে ফেলছি। অনেকে বলছে চল জলসা, তবলিগ ওয়ালাদের জলসা। যে বাজারে ঢুকেছে কাদের? বাজারটা কাদের? তবলিগ ওয়ালাদের জলসার বাজার, ফুরফুরা ওয়ালাদের জলসা, তার জলসার বাজার।
কি করলেন? বছরে 5টা রাত আছে, নিঃসন্দ ভাবে আল্লাহ দোয়াটা কবুল করে থাকেন। জোরে বলুন, জোরে বলা যাবে না, মন খুলে বলা যাবে না। এই যে কোরআনটা মাথায় বেঁধে দিলাম, একটা ছেলের বাড়ি বসিরহাটে, আরেকটা ছেলের বাড়ি হলো দেবীতলা, ঠিক তো নাকি? এই দুটো ছেলের মাথায় পাগড়ি বেঁধে দিলাম। এই মাদ্রাসা যারা হিতাকাঙ্ক্ষী, এই মাদ্রাসার জায়গা যারা দিয়েছে, এই মাদ্রাসায় অর্থ যারা দিয়েছেন, শ্রম যারা দিয়েছেন, বাক্য যারা দিয়েছেন, আজ যারা দর্শন করেছেন, উপায় করতে প্রত্যেকেই গুনাহগার না নেককার? কথা বলেন, এ সব পাবে না পাবে না? এই মাথায় বেঁধে দেওয়া হলো মানে একটা কোরআন শরীফ বেঁধে দেওয়া হলো, কত পারা? 30 পারা বেঁধে দেওয়া হলো। বুঝে খরচ করুন, নামাজে যাও, যাও ভাইরা বাবা দিলা, আমার আপনার নবী দিন দুনিয়া বাদশা আর জামানি জানালে। এই আমার বিবি আয়েশা, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলতে দাও, এটা হলো সবে বরাতের রাত, এটা হলো এটা হলো সবে বরাতের রাত, এটা হলো 15 তারিখ শাবান চাঁদ। তবে শুনে রেখে দাও, দোয়া করবে রাত, এই রাতে যারা চোখের পানি ফেল করবে, যারা ছেলে কাঁদবে, মায়ের নবীর কথা মনে করে যারা কাঁদবে, ওই ব্যক্তি কবরে গেলে কাঁদবে, আখিরাতে গেলে কাঁদবে, মরণের পাশে গেলে কাঁদবে, জাহান্নামের আগুনের ভয়ে কাঁদবে, কবরে পোকামাকড়ের আযাবের ভয়ে কাঁদবে। আল্লাহ পাক ওই ব্যক্তির চোখের পানিটা আল্লাহ রাখবে না। আমার আল্লাহ পাক ওই ব্যক্তির চোখের পানিটা মিষ্টি অপেক্ষা প্রিয় বলে মনে কবুল করে নেবে। ধরে বলা যাবে না, এটা সবে বরাতের মাস, এটা অন্য কোন মাস নয়। ভাইরা বাবা দিরা, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা মা আয়েশার ঘরে পৌঁছে গেলেন। আয়েশা দুদিন খাওয়া দেন, ক্ষুধার জ্বালা, পেটের জ্বালা আমি সহ্য করতে পারি না। এই আয়েশা, তুমি আমাকে খাবার ব্যবস্থা করো। দুদিন খাবার আর তোমার খাবার হয় না, আমার খাবার হয় না। আয়েশা বলে, আমাদের ঘরে চপ ছিল, কম ছিল, আটা ছিল, খেজুর ছিল, আমার ঘরে বেচা ছিল, আমি খেজুরের তারা পর্যন্ত আপনার পাতা সব দান করে দিয়েছি। তবে আজকে আমাদের ঘরে একটা মিথ্যা হয়েছে, নজরানা স্বরূপ হাদিয়া স্বরূপ কিছু আটা দিয়ে গেছে, সম্ভবত ওই আটা দুখানা রুটি হতে পারে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর নবী বলেন, এই না আটায় পানি ঢেলে দাও, দুখানা রুটি বানাও। আমি আজকে জানি একখানা রুটি তুমি খাবে, একখানা রুটি আমি খাবো। জমজমের পানি দিয়ে এই পাতা বলে মসজিদে নামাতে দিয়ে সেই তাই বলেছে, রসুলার মাথা তুলতে পারেন না, ওদের হাত থেকে তুলে দাঁড়ানা। একটা মা ফাতেমা দেখে, আরেকটা মা ফিরা দেখে, মা আয়েশা তিনি লক্ষ্য করে দেখলেন নবী আমার সেই জায়গাতে আর মাথা উঁচু হয় না। আয়েশা কেঁদে ফেললেন, আল্লাহর নবী ক্ষুধার জ্বালায় মাথা নিচু করেছে, মনে হয় তাড়াতাড়ি আটায় পানি ঢেলে দিয়ে ওই খাবে রুটি বানাবার জন্য তাওয়াটা কুড়াতে তুলে দিয়েছে। ওই কুড়ার মধ্যে কাবলি চালিয়ে দিল, দাউ 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 করে উঠেছে। ওই সময় এক টুকরা আগুন ছিটে আয়েশার হাতে পড়ে গেল। এই আগুনটা ডান হাতে নিয়ে বাম হাতে, আবার বাম হাতে নিয়ে ডান হাতে, আবার ডান হাতে নিয়ে বাম হাতে, আবার বাম হাতে নিয়ে ডান হাতে, আর রাখতে পারছেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি দরজা খুলে ঘরের মধ্যে গিয়ে ওই ঘরের দরজা বন্ধ করে 2 রাকাত নামাজের নিয়ম করে সিজদায় পড়ে আয়েশা কাঁদতেছে, চোখের পানি জারি করে দেন। নবী আবার ঘরে এসেছে, আসার পরে ডাক দিলেন,
সাড়া পেলেন না, এক এক করে 3-5 সালাম দিলেন, উত্তরটা পেলেন না। জবাব না দেওয়ার পর আস্তে আস্তে এদিক ওদিক তাকাচ্ছেন। আজ আমার বিবি আয়েশা ক্ষুধার জ্বালায় কোন জায়গায় কি বেহুশের পড়ে আছে, কোথায় গেল আমার আয়েশা? আস্তে আস্তে ঘরের দরজাটাকে একটু হালকা করে চাপ দিলে খুলে গেছে, এর মধ্যে প্রবেশ করলেন। এই ঘরটা অন্ধকার। আমার একটা নবী দিন দুনিয়ার বাদশা, পায়ের টান থেকে মাথার টান পর্যন্ত সমস্ত চেহারাটা দেখে যায়। হুজুর আমার ঘরের মধ্যে যখন পৌঁছে গেলেন, ওই ঘরটা আমার একটা নবী চেহারা মোবারক, চেহারা মোবারকের জন্য পুরো ঘরটা আলো আলোকিত হয়ে যায়। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহুম্মা সাল্লি আলা, বলবে না নবীর নামে একটু বলুন, মুখ খুলে পড়ে ওয়ালা আলি। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, মুখ খুলে পড়ে এখনই নেমে পড়ি। ছিলাম আমি চুস্কার, ওখান থেকে চলে গেলাম এরান্ডা মাদ্রাসা, এখান থেকে হয়ে এখানে এসছি। আমাদের চলে যাওয়ার কাকদ্বীপের কাছে ঝালবাড়ি ময়না বলে একটি জায়গা, যেতে হবে তাড়াতাড়ি চলে। কিন্তু যার দৌড়ছুটি হচ্ছে মনে যেন এক্ষুনি নেমে পড়বো নাকি, মন করলে টুপি কাটতে পারে ঠিকই আছে, উচ্চ আওয়াজে টুপি কাটতে পারে। ভালো করে মহাব্বতের সঙ্গে মুখ খুলে আমার রাসূলের সামনে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি। মা আমিনার পাহাড়ে যাবো, সেইখানে নবী পাবো, মনের জ্বালা সব মিটাবো, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আওয়াজ দিয়ে আল্লাহ কি সুন্দর করেছে, ভালো করে মা আমিনার পাহাড়ে যাবো, সেইখানে নবী পাবো, মনের টুকু সামনা দিব, মনের ব্যথা সব মিটাবো, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি। আস্তাদের মায়েশা দেখছেন হঠাৎ নবী পাকের চেহারা মুবারকের সাথে খুশবু কেন চোখটা খুলেছে, চোখ খুলে দেখছেন ঘরটা পুরো আলো হয়ে গেছে। তাড়াতাড়ি মাথা তুলেছেন, তুলে দেখছেন রসুল দাঁড়িয়ে আছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করে দেন, কতক্ষণ দাঁড়িয়ে আছেন আপনি আমি জানি না, তবে আপনি এখানে কতক্ষণ অপেক্ষায় আছেন এ বিমান শুনে রেখে দাও। কিসের জন্য কান্না? তোমার চিন্তা জায়গায় এত পানি কেন চলে আছে? তুমি তো আমার ছোট দিদি, তুমি তো আমার খলিফা আবু বকর, এক নাম্বার আবু বকর সিদ্দিক, তারপরে তুমি যদি আবু বকর ছোট বাপের মানুষ না, কিসের জন্য এত কান্না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলেছিলেন রুটি বানাতে, আমি গিয়েছিলাম রুটি বানাতে, এক টুকরা
বাড়িরা আমি চিন্তা করলাম এই দুনিয়া আগুনের তুলনায় কবরের আগুনটা 70 গুণ বেশি হবে। সেদিন আমি সহ্য করতে পারবো না যে আগুনকে আমি 2 রাকাত নামাজ নিয়ে করে সেলাই করে কান্না শুরু করলাম। আল্লাহ পাক এই চোখের পানি সিলাই রোনাদানি সিলাই কবরের আযাব জাহান্নামের আগুনের আযাব শুধু তাই নয়, আমি আয়েশা রাদিয়াল্লাহু সাল্লাম করে যদি কোনো ভুল করে যাও কিংবা আমাদের উম্মাতেরা তারা গুনাহগার খাতাটা সিয়াকার করতে পাবি তারা যদি এইরকম ভুলের কারণে কঠিন যদি জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হয় কি কষ্ট হবে, কি জ্বালা যন্ত্রণা, যার জন্য 2 রাকাত নামাজ সিজদায় গেলাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ আমার বিধান সাহাব, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার উম্মাতেরা এরা ফজরে নামাজ আদায় করবে, ফজরে নামাজ পড়ার পর একটা দোয়া তারা আমল করবে, আল্লাহুম্মা আজরিনি মিনান্নার, আল্লাহুম্মা আজরিনি মিনান্নার, আল্লাহুম্মা আজরিনি মিনান্নার। এই দোয়াটা তুমি 7 বার পাঠ করো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই আমার উম্মাতকে সকাল থেকে নিয়ে মনে পর্যন্ত তাদের জন্য 7টা জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেবে। জোরে বলা যাবে না, মন খুলে বলা যাবে না। আজ আমাদের ছেলেরা কি আমল করছে? কোন নেতার জন্য নেই, কোন আলেমের জন্য নেই, হাজির জন্য নেই, হাফেজের জন্য নেই, কোন পীরের জন্য নেই, পীরজাদার জন্য নেই। কি একটা আয়াত আছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আছে আয়াতটা কোরআনের মধ্যে আছে তো? এটা কার জন্য? এটা কার জন্য? একটু পরে নেমে বলছি, এটা কার জন্য? এই দোয়াটা কার? কথা বলবে না? না, এটা বাপ মার জন্য এই দোয়া। কার জন্য বললাম? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বাপ মার জন্য দোয়া রেখেছে। কোথায় আছে? কোরআন শরীফের মধ্যে আছে। এই ছেলেদের মাথায় পাঠিয়ে দিলাম কোরআন শরীফ তো নাকি? কি বাবা, পৃথিবীর মধ্যে নিষ্কলঙ্ক পুস্তক শ্রেষ্ঠ কেতাবের নামটা কি? কোরআন শরীফের গায়ে যদি এরকম কাপড় জোড়ানো থাকে, ওটা যদি পড়ে যায় এই রুমালে তো ঝেড়ে নেবে না, চুমকাবে। একটু কথা বল। কোরআন তো সম্মান। কোরআন শরীফ পড়ার পরে শেষ হয়ে গেলে ভালো করে ঘুরে নিয়ে মা বোনেরা ভাইরা বাবাজিরা চুমা খায়। আল্লাহ জানিয়ে দিলে 22 বার কোরআনের মধ্যে আছে। এখন তো আমার বান্দার নামায় হিসাব করে দেখো, দেখলেন দেখি কম। আল্লাহ বললেন কোরআন মাননেওয়ালা নেই, দেখো। হ্যাঁ, আল্লাহ পাওয়া গেছে, যাও। আমি আল্লাহ তোমার কালামুল্লাহ শরীফ মানার খাতিরে আমি আল্লাহ তাদের নাজাতের ওসিলা বানিয়ে দিলাম। সেই করতে বলি বাবা, বাচ্চাদের পড়িয়ে তৈরি করতে হবে। একটা ছেলের পিছনে 6,000 টাকা প্রচলিত। আমার তো 450 ছেলে মানুষ আছে, জানি আমি। আমরা 18 বাকি মানুষ বুঝলে, 6,000 টাকা। তাই আমি আলোচনা করছিলাম, যারা আমাকে নিয়ে এসেছিল এই মাদ্রাসায় আজও তাদের আওলাদরা বেঁচে আছে, এখানে বসেছে। তাই আমি আপনাদের জানিয়ে দিই, এই মাদ্রাসার দিকে লক্ষ্য করে, এই বাচ্চাদের দিকে লক্ষ্য করে, আল্লাহর কোরআনের দিকে লক্ষ্য করে কোন বাবাজি কেমন আছে 5,000 টাকা দিতে পারবে। আমি কথা দিচ্ছি, দোয়া চাইবো। আমি গত বছর বলেছিলাম বিরিয়ানি মক্কা মদিনা যাওয়ার নিয়ত করেছি, উমরা হবে। আল্লাহ সিলেক্টার করে দোয়া চাইবো। আজও বলি নিয়ত করেছে আগামী মহরম মাসে আল্লাহ যদি সেদিন সুযোগ করে আমি নবী পাকের দরবারে গিয়ে তার জন্য দোয়া চাইবো।
আগামী ওই 15 তারিখে যেদিন তাদের দোয়া কবুল হয়, যিনি এই 5,000 টাকা দেবে, আমি কথা দিচ্ছি, জমি জায়গা সময় সম্পদ, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, ঝি জামাই নাতি পোতা, পাটিগণ মাটিগণ বাহুগণ বংশগণ অপেক্ষা আল্লাহ পাক দোয়াটা ভুলে করেছে। ওই 15 তারিখে রাত্রে সবে বাদে রাত্রে তার জন্য চোখের পানি ধরিয়ে দোয়া চাই। 5,000 টাকা দিতে পারবেন? যদি একবার না পারেন 5 বার ধরে দেবেন, 1,000 1,000 আছে। কোন বাবাজি নিয়ত করবেন, তবে রাসূল বলেছেন দানের মাল কমে না, দাতার মাল কমবে না। নবী বলেছেন। কে এমন আছে, কোন বাবাজি আছেন, কোন ভাই আছেন, মা আছেন, বোন আছেন, যে 5,000 হাত তুলে বলবেন যে আমি দেবো 5,000 টাকা? তাহলে আজকের কার দাস্তার বন্দি, আজকের কার মাথায় পাগড়ি দেওয়া, এই জায়গায় শরীর হওয়া জীবন সার্থক। বড় নিয়ামতের মজলিস পেয়েছে, বড় একটা মার্তাবাওয়ালা দরজাওয়ালা মজলিস পেয়েছে। এই মজলিসে আপনি দেবেন 5,000 টাকা। আপনি হাফেজের বাপ হবেন, আপনি হাফেজের মা হবেন। 10 জন জাহান্নামীকে আমার আল্লাহ একটা হাফেজের সুপারিশে জান্নাতি করবে। চলে বলা যাবে না, মন খুলে বলা যাবে না। কে আছে? বসো না, বসছো না কেন? শিক্ষক গুলো কোথা? স্টেজটা ইয়েতিম করে বাপ মা মারা গেছে, বাপ মার কথা মনে করে একজন মানে তিনি বাপের মায়ের কথা মনে করে 5,000 টাকা দেন। খুশি না বেজা? এই জোরে তকবীর দেবেন না? আরে তাকবীর, জোরে তকবীর দাও না? আরে তাকবীর। এই পুরাতন লোকটা কোথায় ছিল? পুরাতন, হ্যাঁ এখানে এসো না, আমাদের বাড়িতে এখানে আসেন না, এখানে বসে, এখানে আসেন। কি গো, আমি সেদিন বোয়াল ঘাটায় বলেছিলাম চৌঠা ফাল্গুন 2 লাখ টাকা